প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আনহা নার্সারির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে মেহগনির বীজ আমরা কীভাবে সংগ্রহ করতে পারি সেই সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম। কারণ মেহগনির বীজ আমরা এই যে মাস চলতেছে বর্তমানে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই বীজগুলি পাওয়া যায়। এখন আমি যে ভিডিওটি ধারণ করতেছি সেটা হচ্ছে জানুয়ারি মাসের 5-6 তারিখে। তো এখন আমি বীজগুলি কিন্তু গাছের নিচেই এই বীজগুলি পাচ্ছি। এই বীজগুলি আমরা গাছের নিচে কিন্তু গেলে যদি আমরা গাছ থেকে না পারতে পারি, কারণ এখানে যে গাছগুলি আছে সেগুলি অনেক উঁচু, এগুলো পাড়াটা একটু কঠিন, কারণ বীজগুলি সংগ্রহ করা অনেক কঠিন, কারণ এত উপরে ওঠা যায় না বা কোনোভাবেই পারা যায় না। তো সেক্ষেত্রে কী করা হয়, অনেক সময় দেখছে উঁচু গাছ থেকে বীজটা সংগ্রহ করতে হলে আমার গাছের নিচে যদি আমি যাই তাহলে দেখবো এভাবে বীজগুলি পড়ে আছে। ওইখান থেকে যদি আমি নেই তাহলে কিন্তু পরিপক্ক বীজগুলি আমরা কিন্তু পাচ্ছি। আর ইচ্ছা করলে কিন্তু গাছ থেকে পেরে এটা 1-2 দিন যদি আমি রোদ্রে শুকিয়ে এটাকে বীজটাকে সংগ্রহ করি, বীজের যে মূল আতার থাকে, থোড়ার মতন যে আতার থাকে, এটা ফেটি বা এটা ফাটিয়ে আমরা কিন্তু এই বীজটা নিতে পারি। তো গাছের নিচে যেগুলি পড়ে এগুলি কিন্তু ফাটাতে হয় না, এগুলি এমনিতেই কিন্তু ফেটে যায়, পড়তেই উপর থেকে ফেটে যায়, ভালোভাবে পরিপক্ক হয়ে কিন্তু এই গাছের নিচে বীজগুলি পড়ে। তো সেক্ষেত্রে গাছের নিচ থেকে যে বীজগুলি আমরা পাবো সেটা কিন্তু সবচেয়ে ভালো বীজ, এবং এটা থেকে কিন্তু অঙ্কুরোদ্গম হওয়ার সম্ভাবনা বেশি। তো এখান থেকে আমরা বীজগুলি সংগ্রহ করতেছি। বীজগুলি সংগ্রহ করে তারপর কিন্তু আমরা বিভিন্ন পলি ব্যাগে বা সরাসরি মাটিতেও কিন্তু বপন করা যায়, বা পলি ব্যাগে আমরা এটা দিয়ে দিব, বীজটা বপন করে দেবো। এভাবেই কিন্তু চারা তৈরি করে। মেহগনির বীজ থেকে চারা তৈরি কিন্তু খুব সহজ। এখান থেকে আমরা বীজ সংগ্রহ করব, যে কোনো গাছের নিচে গিয়েই আমরা বীজটা নিতে পারবো। আর গাছ থেকে পেরে আমরা কিন্তু এই বীজটা সংগ্রহ করতে করে আমরা কী করব, মাটিতে বপন করে দেব, পলি ব্যাগে আমরা বপন করে দেবো। তাহলেই কিন্তু মেহগনির চারা তৈরি করা যাবে। তো অনেকেই চিন্তা করেন যে আসলে মেহগনির বীজ কোন সময় পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা এখন আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাওয়া যাবে। আমরা যদি প্রতিদিন কিছু কিছু বীজ সংগ্রহ করি, কিছু বীজ সংগ্রহ করি, তাহলেই কিন্তু দেখা যাচ্ছে অনেক বীজ আমাদের হয়ে যাবে, আমরা রোপণ করতে পারবো। তার জন্য তেমন কোনো কষ্ট করতে হবে না বা কোথাও থেকে কিনতে হবে না। অনেকেই কিন্তু কিনে নিয়ে এসে বীজগুলি বপন করে থাকেন। তো বীজগুলি কেনার প্রয়োজন নেই। আমরা মেহগনির বাগানে চলে যাব, বাগানে গিয়ে দেখবো যে বীজ নিচে এই মাসে পড়ে থাকবে। তো এখান থেকে আমি বীজগুলি সংগ্রহ করে নিব, একসাথে করে নিয়ে পরে আমি এটা বপন করে দেব। এভাবেই কিন্তু মেহগনি বীজ থেকে চারা তৈরি করা সম্ভব। তো যাই হোক, যারা মেহগনি বীজ থেকে চারা তৈরি করতে চান তারা হয়তো মনে করেন যে অনেক কষ্টসাধ্য একটি বিষয়। আসলে তেমন কোনো কষ্ট নেই। আমরা বীজটাকে এইভাবে নিয়ে নেব, বীজটাকে সংগ্রহ করেই কিন্তু আমরা বপন করে দিলেই এখান থেকে চারা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।